হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মনিটাইজ ইউটিউব চ্যানেলটার গুগল অ্যাডসেন্স কিভাবে পরিবর্তন করতে পারি। তো আপনার সামনে আমার একটা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে রাখছি। সো এইটার অ্যানালিটিক্সের এখানে আপনারা দেখতে পারতেছেন 44 সেন্ট, মানে যে এই ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি মনিটাইজেশন আছে। তো এখন আমি চাচ্ছি এই ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা আছে, আমি যদি এখানে অ্যাডসেন্স সেকশনে যাই, তো আপনারা এখানে দেখতে পারতেছেন এই অ্যাডসেন্সের যে পাবলিশ আইডিটা আছে সেটার লাস্ট ডিজিট হচ্ছে অ্যাকচুয়ালি 50। সো আমি এইটা চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাই কোনটা অ্যাকচুয়ালি সেট করব আমি। তো এইখানে যে অ্যাডসেন্সটা আছে এইটার যে পাবলিশার আইডিটা যদি আমি আপনাদেরকে দেখাই, পরে আপনারা যে ক্লিয়ার হয়ে যাবেন এটা পরিবর্তন হয়েছে কিনা। তো এইটার পাবলিশার আইডিটা দেখতে পারতেছেন হচ্ছে 27, ঠিক আছে। আমি এই অ্যাডসেন্সটা এখন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাকচুয়ালি চেঞ্জ করে পরিবর্তন করে ওইটা লাগাবো। বিকজ এইটার যে অ্যাকচুয়ালি আমি এইটার যে ট্যাক্স ইনফরমেশন আছে এটা এক্সপায়ার হয়ে গেছে, এবং কি নতুন করে যে আমি ট্যাক্স সাবমিট করব সেটা আমার পক্ষে পসিবল না, কারণ হচ্ছে যে ডকুমেন্টগুলো লাগে সেইগুলো আমার কাছে নাই, ঠিক আছে। ওই অ্যাডসেন্সটা আরেকজনের নামে খোলা ছিল, এর কারণে অ্যাকচুয়ালি এখন আমার নতুন একটা অ্যাডসেন্স এটার মধ্যে লাগাইতে হইতেছে। সো এত কথা না বারে এখন আমরা এটা সরাসরি অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলি। তো এখানে এই ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে এই যে মনিটাইজেশন সেকশন যেটা আছে আর্নিং, তো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এরকম পেজ শো হবে। তো পেজ শো হওয়ার পরে দেখতে মনে হয় যে আপনারা রাইট সাইডেই এখানে আপনাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই অপশনটা থাকবে, এবং কি নিচে ছোটো করে লেখা থাকবে চেঞ্জ। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাকচুয়ালি ভেরিফাই করে নিতে হবে যে এটা কি আসলেই আপনার জিমেল আইডি কিনা, এরকম করে। সো আমি এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমি ম্যাকের মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই অ্যাকচুয়ালি এটা আমার ভেরিফাই ডান হয়ে যাবে, যেহেতু আমি 5 কি সেট আপ করে রাখছি। কিছু সময় নেবে। ওকে, আমরা এখানে কন্টিনিউ দিব। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে এখন আপনার এখানে লগ ইন করতে বলতেছে যে আপনার অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্সটা কোন জিমেলের মধ্যে আছে, এই জিমেলের মধ্যে আছে নাকি ডিফারেন্ট কোনো জিমেলের মধ্যে আছে সেটা। তো আমি এখান থেকে ক্লিক করে যেই অ্যাডসেন্সের মধ্যে যে জিমেলের মধ্যে বেসিক্যালি আমার অ্যাডসেন্সটা আছে ওইটা যেটা দেখালাম আপনাদের, এখন সেইটা এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লগ ইন করে দিচ্ছি। কন্টিনিউ। তারপরে আমরা এখানে দেখতে পারবো যে একটা পেজ ওপেন হবে যে কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যান্ড দেন আপনার গুগল অ্যাডসেন্সের ইনফরমেশন এখানে দেখাবে। আমি এটা হাইড করে রাখছি অ্যাকচুয়ালি। তো আপনাদের সব কিছু ঠিক থাকলে জাস্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের ইটা থাকবে, লিঙ্কটা থাকবে, অ্যান্ড এখানে সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আবার ভেরিফাই কন্টিনিউ এটার মধ্যে অ্যাকচুয়ালি ক্লিক করতে বলবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের দুইটা অপশন দিবে, ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন অ্যান্ড দেন কিউআর কোড ভেরিফিকেশন। সো আমি এখানে কিউআর কোডটা সিলেক্ট করে নিচ্ছি। সো ডান, আমার অ্যাকচুয়ালি এইটার যে প্রসেসিংটা ছিল এটা কমপ্লিট হচ্ছে, যেহেতু আমি ভেরিফাইড করে ফেলেছি এটা আমার মোবাইল ফোন দিয়ে কিউআর কোডটা অ্যাকচুয়ালি স্ক্যান করে। তো এখানে প্রসেসিং হচ্ছে। তো আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে রিডাইরেক্ট অটোমেটিক্যালি হয়ে যায় অনেক সময়, এবং কি আবার যে জিমেল যদি ডিফারেন্ট থাকে অ্যাকচুয়ালি অ্যাডসেন্সের ইউটিউব চ্যানেলের যে জিমেলটা এটা ডিফারেন্ট থাকলে অনেক সময় কাজ করে না। তারপরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকচুয়ালি ইউটিউব স্টুডিওটা আবার রিডাইরেক্ট করে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে দেখতে পারবেন যে আপনাদের যে গুগল অ্যাডসেন্সের পাবলিশার আইডিটা ছিল সেটা কিন্তু এই যে এখানে দেখতে পারবেন যে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখেন যে পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল 50, এখন হয়ে গেছে 27, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে কোন অ্যাডসেন্স অ্যাকচুয়ালি আমি এটার মধ্যে অ্যাড করব সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে এখন দেখাচ্ছে। মানে তার মানে হচ্ছে আমাদের
এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যে ট্যাক্সের একটা ব্যাপার সেবার ছিল এখানে দেখাইছিল, সেটাও কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি চলে গেছে। তার মানে হচ্ছে আমাদের সাকসেসফুলি কিন্তু এই অ্যাডসেন্সটা পরিবর্তন হয়ে গেছে, এবং কি মনিটাইজেশনের মধ্যে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। ঠিক আছে, তো আমাদের সব কিছু কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের আবারও দেখাই। এখন আমার এই অ্যাডসেন্সটা মধ্যে এই যে দেখেন 27, আর এমনকি আমার এই ইউটিউবের মধ্যে যেটা এখন অ্যাড হলো এটাও কিন্তু 27। তার মানে আমাদের সাকসেসফুলি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।